ওটা সিঙ্কে ফেলে দে, তারপরে ভিডিও করছি, দিস না ওটার মধ্যে, দিস না। এটা ফ্ল্যাট করে দিলাম। এবার এর উপর নিচে যে ব্রাউন করা এইগুলো লেগে আছে, ওটাকে জল দিয়ে আমরা ডিগ্লেস করবো। করবি ডিগ্লেস? হ্যাঁ, মানে বেসিক্যালি আয়ুষ কি বানাচ্ছিস? আমি আমটি বানাচ্ছি, আমটি। এটার মধ্যে রসুন আছে, রসুনের সাথে আমি দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একটু বেশি পড়ে, ওটা গোটাটা দিয়ে দে, বেটে যাবে। ঠিক আছে, মুড়িটা দিই শক্ত হয়ে। 2-3টে কাঁচা লঙ্কা, হ্যাঁ, চাইতে 5 আরও বেশি দেওয়া যায়, ঝালটা ঝাল বুঝে। আর ধনে পাতা? ধনে পাতা তোমার একটু দেবো। ধনে পাতা খুব বেশি নেই এসছে। হ্যাঁ, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, বেশি একটু বাটার সুবিধার জন্য। বাস, আর কিছু না? আচ্ছা, এবার মশলা জোয়ান হচ্ছে এটা। হ্যাঁ, এটা জোয়ান, হ্যাঁ জোয়ান, নুন দেওয়া। নুন দেওয়া জোয়ান? হ্যাঁ, কিছু হবে না, কিছু ব্যাপার দেখি। ঠিক আছে, জোয়ান। আর তারপর দেবো হচ্ছে জিরা, সাদা জিরা। ওই যে সাদা জিরা, সাদা জিরা আর জোয়ান হাফ চামচ। সমান পরিমাণে দেওয়া যায়, এটা ওই দুটোরই টেস্ট হবে। হ্যাঁ, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এটা এই মুহূর্তে কাজে দেবে না তো। পেঁয়াজ কুচি করে হিং দিচ্ছিস? হ্যাঁ, হিং দিচ্ছি। হিং মোটামুটি এতটা, দেখি বেশ ভালো। মোটামুটি 1 চামচ একটু লাগবে, কারণ এটা বেসন ছড়ায় তো, যা হবে সব উড়ে যাবে। তারপর টেম্পারেচারটা কমিয়ে দেবো, কারণ হিং দিয়ে দিলাম। তারপরে যে মশলাটা করা হয়েছিল সেটাও আমি দিয়ে দিলাম। ওটা দিয়ে এবার হলুদ দিতে হবে। নুন দিচ্ছি না, কারণ এই মশলায় নুন ছিল অলরেডি। হ্যাঁ, এবার আর একটু হলুদ দিয়ে আমি এটাকে ভাজবো। টেম্পারেচার মোটামুটি মিডিয়াম লোতে আছে। এটা জাস্ট কষি নেওয়া, মানে এটা ফোড়নের মতো কষিয়ে নাও, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। হ্যাঁ, আর এটা দিতে হবে? এটা না, এবার যতটা খাবার জল দেবো ততটা বেসন দিতে হবে। তো আমি 1 কাপ জল দিলাম, দিয়ে আমি আলাদা করে এটাকে, যতটা জল ততটাই বেসন। হ্যাঁ, বেসনটা একটু সামান্য বেশি করে সমস্যা নেই। একটু হবে, বাড়িয়ে দাও, ফুটতে থাকুক। ওটা ফুটলেই আমাদের দিয়ে দেবে, মানে আস্তে আস্তে এবার বেসনটা একটু মেশাতে থাকতে হবে। হ্যাঁ, ওখানে অনেক মরাঠি লোকজন থাকে, এগুলো তো এক্সপেরিমেন্টাল না, এখন জায়গায় নানা রকম কাঠের মজা লাগে। আস্তে আস্তে আমি মেশাচ্ছি যে এটা স্মুথ করার জন্য নয়, এটা হচ্ছে যে এই সব মশলাগুলো পুরোপুরি ঢুকে পড়ে। এটাকে 5 মিনিট এভাবে নাইনে করে দিচ্ছি, আস্তে আস্তে একটু স্মুথ হয়ে যাবে। ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে যাবে, এতে পোড়া লেগে যাওয়ার ভয় না। তো এবার পেঁয়াজ, অল্প একটু নারকেল দিয়ে পেঁয়াজের মধ্যে যাতে নারকেলের গন্ধটা চলে আসে। দিয়ে তারপর নাড়িয়ে নেবো। ঠিক আছে, তারপরে একটু আদার পেস্ট, হ্যাঁ মোটামুটি 1 চামচ। আচ্ছা, এই রসুন আর ধনে পাতা দুটোই পেস্ট করা। ঠিক আছে, আচ্ছা, রসুন আর ধনে পাতা বাটা। ঠিক আছে, দেখি। মানে আদা রসুনের পেস্ট আর ধনে পাতা এখানে বাটা আছে অলরেডি বলে আমি দিয়ে দিই। হ্যাঁ, আদা রসুন আর ধনে পাতা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে তারপর আমি এটাকে নাড়াবো, সব ভাজতে হবে। নুন হলুদ কিছু দিতে হবে না? আমার কাছে যা আছে আমি ওটা অর্ধেকটা করে দিয়ে দেবো মধ্যে। ঠিক আছে, তো এটা উপরে পড়বে, বাকিটা এটা বেশি ধনে পাতার ঝোল আছে ওখানে। নারকেল কখন? আমি এবার এর মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি। মোটামুটি ফ্রেশ নারকেল হলে আরো বেশি টেস্ট হবে। হ্যাঁ, ফ্রেশ নারকেল আগে ভেজে দিতে হবে। যেহেতু ডেসিকেটেড কোকোনাট সেজন্য। কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার গ্যাস বন্ধ করে দেওয়া হলো। এবার এটা পেস্ট। হ্যাঁ, এবার এটা গরম আছে, গরম থাকতে থাকতে নিচে লেগে আছে, তো একটু জল দিয়ে দেবো। তো কষানোর সময় আমরা যেরকম করি, জল দিলে নিচে যে একটু লেগে আছে ছেড়ে যায়, আর টেম্পারেচারটা কমে আছে, নিচে ঢোকাতে সুবিধা হবে। নিচে যে ব্রাউন করা এইগুলো লেগে আছে, ওটাকে জল দিয়ে দিয়ে আমরা ডিগ্লেস করবো। হ্যাঁ, মানে বেসিক্যালি আগেকার দিনে মাংস কষানোর সময় যেটা করতো, নিচে ব্রাউনিংটাকে একটু জল দিয়ে এরকম কষে কষে। হ্যাঁ, আর এই জিনিসটা গ্রেভির মধ্যে চলে আসে, তো টেস্টি লাগে। হ্যাঁ, মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিলাম। মিক্সারে এটা পেস্ট হবে। সাদা তেল কতটা দিবি?
জাস্ট একটু নিচটাকে না লেগে না যায়, ও Just জাস্ট আমার- অল্প 1 চামচ। অল্প নিয়ে তেলটাকে জাস্ট কমিয়ে হালকা দে। গরম করে নিই। ঠিক আছে, তো এবার তেলটা একটু গরম করলাম, তেলটা জাস্ট গরম করা একটু ফোড়ন দেওয়ার জন্য। তারপরে আবার- কি দিবি? জোয়ান। আবার একটু জোয়ান, হ্যাঁ। ওদের ফোড়নটাই হচ্ছে একটু জোয়ান দেওয়া, ও আর জোয়ান আর জিরা। আর একটু জিরা ফোড়ন, হিং। হিং এটাতে ঝোলে দেবো না। ঠিক আছে। ঠিক আছে, এটা হয়ে গেল। এটা কমিয়ে দে। ঠিক আছে, তারপর এটার মধ্যে পেস্টটা আবার দিয়ে দেবো। এটাকে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, এর মধ্যে আর একটু গুঁড়ো মশলা দেবো। আচ্ছা, গুঁড়ো মশলা কি দিবি? ওই সবই বেসিক বেশি শুকনো লঙ্কা গুঁড়ো, গুঁড়ো, হলুদ হলুদ গুঁড়ো, গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দেবো। হুম, আর গরম মশলা দিতে হবে। গরম মশলা একটু দেবো। ওকে, গরম মশলা এই যে গরম মশলা। গরম মশলা 1 চামচ দিয়ে দেবো, একটু ঝাল ঝাল হবে। হুম, আর এর মধ্যে পিপল টিপল দেওয়া আছে, কারেন্ট পিপল। দিয়ে এবার এটা রান্না হবে যতক্ষণে একটু কালচে রঙ আসে, টেম্পারেচারটা একটু বাড়িয়ে নেওয়া যায়। ছড়িয়ে রাখলাম যাতে একটু ইয়ে হতে পারে, কালচে কালার আসে। একটু কালচে, এটা একটু কষাতে থাকতে হবে। ছড়িয়ে রাখলাম যাতে একটু ইয়ে হতে পারে, কালচে কালার আসে। একটু কালচে, এটা একটু কষাতে থাকতে হবে। গ্রেভিটা হতে থাক ততক্ষণ আমরা আমতিটা বানিয়ে নিচ্ছি। ছেলেই বানাবে। মোটামুটি লুজ থাকবে, তো হোল্ড করবে, তো চিপে 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 আস্তে আস্তে এটা একটু বড় করে নিতে হবে। লুচির মতো। হ্যাঁ, একটু গরম আছে, হালকা হালকা করে করছে, হাতে জল লাগিয়ে লাগিয়ে করতে হবে। বড় রসুনের টুকরো থাকলে একটু বেছে বার করে নেবেন, করে এটা আলগা করে হাত দিয়ে চিপতে পারেন, বেলতে পারেন। এটা মোটামুটি লুজ থাকবে, তো হোল্ড করবে, তো চিপে 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 আস্তে আস্তে এটা একটু বড় করে নিতে হবে। প্রথমে যেটা আমরা বেসন দিয়ে বানিয়েছিলাম সেটা এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা একটা থালার মধ্যে স্প্রেড করে এর দিচ্ছি। মধ্যে জল লাগে। হ্যাঁ, তাহলে একটু হাতে গরম লাগাটা কমে, নাড়ুর মতো একটা সেন্স একটু হাতে জল লাগিয়ে এটা করতে হবে। করে দিলে একটু বড় করে নিলাম এটাকে। এবার একটু খেয়ে দেখবো যে এটা আমাদের নুন ঠিক আছে কিনা, একটু কম আছে। ঠিক আছে, ওটা গ্রেভিতে নুন থাকবে তো। ওটা উপরে নুন স্প্রিঙ্কেল করে দেওয়া, ঠিক আছে। ওই জন্য ধনে পাতাটা আমি কুচিয়ে কুচিয়ে এর উপর ছড়িয়ে দেবো আগে করে। আরে ড্রপিং যা ইচ্ছা দেওয়া যায়, সত্যি কথা বলতে এগুলো একটু ইয়ে করবার তিল জন্য। থাকলে তিলও দেওয়া যায়। এটা এরকম লাগিয়ে দিতে- একটু নারকেল কুচি আর একটু জোয়ান, আবার জল। আবার জোয়ান, এটা এত জোয়ান খায় একটু ভালো লাগে। ভেতরে চিপে দেওয়া যাতে এর সাথে সেটে যায়, এমনি চাটাটা থাকবে, লেগে যাওয়া উচিত। ঠিক আছে, এবার পিস পিস করে কেটে নিতে হচ্ছে। এবার গ্রেভিটা দেখে নি কি অবস্থা। আর জল দিই। এটা একটা সস টাইপের হলো। ওটা ঝোল দিই, ওটা হাত দিয়ে এবার উল্টি দিয়ে দুই খাওয়া যায়। এটা কি আলাদা আলাদা থাকবে? হ্যাঁ, দুটো আলাদা থাকে, এটা হচ্ছে ঝোল, ওটা হচ্ছে তোমার সাথে পকোড়াটাই। টেস্ট করতে করতে একটু নুনটা অ্যাডজাস্ট করতে হবে। গোলমরিচ দেওয়া যায় না? তাহলে ঝালের জন্য এটা অলরেডি অনেকগুলো লঙ্কা আছে, ঝাল থাকবে, চিনি ব্যালেন্স করে দেওয়া। একটু চিনি দেওয়া হয়। মহারাষ্ট্রিয়ান আমটি আর ডাল তৈরি হয়ে গেল। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না।